নেদারল্যান্ড নিয়ে আজকে একটা শর্ট ভিডিও বলবো। সবারই অনেক কোয়েশ্চেন থাকে, স্টুডেন্টরা কিভাবে সার্ভাইভ করে, এখানে ইনকাম কেমন। আজকে ভিডিওটা করছি 26শে জুন 2025। এখন ওদের ইনকাম একদম কমে গেছে। একটা টাইম ছিল বাংলাদেশি টাকায় 6 লাখ, 7 লাখ, 5 লাখ, 3 লাখও ইনকাম করা গেছে। এখানে অনেক ছেলেরা করে, অনেক ছেলেরা বলবো না, 95%ই করে। বাট এখন খুবই স্ট্রিক্ট হয়ে গেছে। 1-2 মাস ধরে খুবই স্ট্রিক্ট, একদমই করা যাচ্ছে না। তার মধ্যে অনলি তারা 16 ঘন্টা পারমিশন দিচ্ছে। 16 ঘন্টাতে কিচ্ছু হয় না, একদম কিচ্ছু না। ঘর ভাড়াটা উঠে না। এখানে একটা সিঙ্গেল রুমে থাকতে গেলে, যেহেতু আমি আমস্টারডাম নেদারল্যান্ড একদম সিটির মধ্যেই আছি, সেখানে থাকতে গেলে মিনিমাম আপনাকে 1000 থেকে 1200 ইউরো লেগে যায়। কারণ এখানে আপনি স্টুডেন্ট, আপনার ট্রাভেল কস্টিং আছে, আপনাকে ট্রেন বা মেট্রো নিতে হবে। আর সবার ভার্সিটি তো আর সিটির মধ্যে থাকে না, এখান থেকে যেতে হয়। ফার্স্টে আপনাকে ট্রাম ধরতে হবে, তারপর ট্রাম বা মেট্রো, বা ওখান থেকে আপনি ট্রেনে উঠবেন, তারপর হচ্ছে আবার ট্রাম বা মেট্রো করে ভার্সিটিতে যাবেন। সো এখানে সব মিলায় আপনার দেখা গেছে যে 200 কি 300 ইউরো আপনার ট্রান্সপোর্টেশনই চলে যায়। কারণ ভার্সিটিগুলো এক এক এলাকায় থাকে, সিটি থেকে যেতে যেতে 2-2.5 ঘন্টা লেগেও যায়, এমনও আছে। আমার ভার্সিটি ছিল ওখানে, আমি দেখা গেছে ফার্স্ট থেকেই সিটিতে থাকি। যখন আসছিলাম 1 বছর আগে, তখন খুবই ভালো সিচুয়েশন ছিল। এখানে ভালো আর্নিং ছিল, জব ফ্যাসিলিটিস বেশি ছিল, দেখা গেছে ব্ল্যাকও কাজ করা গেছে। বাট বর্তমানে এই সিচুয়েশন খুবই টাফ। ওরা ব্ল্যাকে একদমই কাজ দেয় না, খালি 16 ঘন্টার কাজ 16 ঘন্টায় রাখে উইকলি। আর 16 ঘন্টায় কাজে কিচ্ছু হয় না। আর অনেক জায়গায় তো 16 ঘন্টা দেখে ওরা নিতেও চায় না, কারণ ওরা চায় আরও বেশি আওয়ার্স পারমিশন থাকুক, বেশি ডে থাকুক, 2 ডেজ না হোক উইকে। সো এর জন্য সার্ভাইভ করা টাফ হয়ে যাচ্ছে। এখনও অনেকে বলতে পারেন আপনি কিভাবে আছেন, অমুক কিভাবে আছে। যারা আসছে তারা তো থেকে যাচ্ছে, তাদের তো সার্ভাইভ করা লাগবে, চেঞ্জ করতে পারবে না মিডল অফ দ্য রোড, তাই না? সো তারা কোনো না কোনোভাবে হয়তো সার্ভাইভ করতেছে। বা হ্যাঁ, যদি আপনার দেখা গেছে ফ্যামিলি থেকে আপনি একটা সাপোর্ট পান বা ফিনান্সিয়াল একটা সাপোর্ট থাকে বাংলাদেশ থেকে, তাহলে খুবই ভালো। কিন্তু আপনি যদি আশা করেন আপনি এখানে এসে ইনকাম করে নিজে পড়াশোনা টিউশন ফিস দিবেন, আপনি বাংলাদেশে কিছু টাকা পাঠাবেন মানে পার মান্থ, তাহলে ভাই দিস কান্ট্রি নট ফর ইউ ব্রো। এখন নেদারল্যান্ড তাহলে আপনার জন্য না। আর ইউরোপের কান্ট্রিগুলোর মধ্যে নেদারল্যান্ড, ফিনল্যান্ড, ডেনমার্ক, বেলজিয়াম, সুইজারল্যান্ড, এগুলা তো সচরাচর একটু ব্যয়বহুল, এক্সপেন্সিভ, আমরা সবাই জানি। আর এর মধ্যে নেদারল্যান্ড একদমই স্টুডেন্ট ফ্রেন্ডলি না, খুবই স্ট্রিক্ট। আর আপনারা আবার যদি মনে করে থাকেন এখানে এসেই আমি একদম পাসপোর্ট পেয়ে যাব, আমি থাকলেই পাবো, ভাই কোনোভাবেই না। আপনি সারা জীবন কাটায় দিলেও এদের কোনো লাভ নাই, এরা আপনাকে দেখবে না। ওই আগের দিন নাই যে আপনি আসবেন, থাকবেন ইলিগালভাবে, তারপর আপনার পেপারস করবেন। যারা স্টুডেন্ট আছে তারাই তো থাকতে পারতেছে না, তারাই তো মুভ করতেছে অন্য কোনো ইউরোপে, অন্য কোনো কান্ট্রিতে। এটা নেদারল্যান্ডের বর্তমান সিচুয়েশন স্টুডেন্টদের। আর যারা তো ভাই মানে পাসপোর্ট হোল্ডার, তাদের জন্য তো আলহামদুলিল্লাহ স্বর্গই স্বর্গ। খুব ভালো ব্যবস্থা তাদের জন্য, অনেক কিছুই আছে। খুবই সুন্দর একটা দেশ, খুবই ভালো ফ্যাসিলিটিস আছে, খুবই সুন্দর আলহামদুলিল্লাহ। খুব সেফটি সিকিউরিটি আছে।